হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শুক্রবার। এখন ঘড়ি কাটায় বলতে 7টা। কখনই উঠে পড়েছি জানো, এখনো না কাজ কিচ্ছু হয়নি। এদিকে কাজ করবো বলে ধরেছি, তার মধ্যে মাম্মা কিন্তু কোল থেকে একদমই কিন্তু নামছে না। তো যাই হোক, এখন আমাকে বিছানায় দিয়ে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো। আমি না বিছানার চাদরটা 4-5 দিন হলেই চেঞ্জ করে দিই, কারণ জানোই তো ছোটো বাচ্চা থাকলে কয়দিন পর পর করতে লাগে আর কি। তো যাই হোক, একটা নতুন চাদর ধোয়া চাদর সেটাই আজকে বিছানার মধ্যে পারবো আর কি। ওই ঘরটা অত তো বদলাইতে লাগে না, এই ঘরেরটাই, যেহেতু আমরা এই ঘরের মধ্যে থাকি, তাই এই ঘরের চাদরটাই 2-1 দিন পর পরই না চেঞ্জ করতে লাগে আর কি। আর ওই ঘরে তো কেউ ঘুমাই না, তো চেঞ্জ করবো কেন, যখন লেত্রা হয় তখন আর কি ধুয়ে দিই। এদিকে আমি কাজ করতেছিলাম আর মাম্মাম না বিছানায় বসেছিল আর কি, কারণ ওর বাবা ওর জন্য খাওয়া বানাইতেছিল আর কি। তো যাই হোক, এই যে চাদরটা কিন্তু বিছানার মধ্যে সুন্দর করে পেরে নিলাম আর কি। চাদরটা বিছানার মধ্যে যদি না সুন্দর করে পাড়ানো হয় না, বিছানার না শোটাই কিন্তু আসে না। দেখতে পাচ্ছ এই চাদরটা বিছানার পর কত সুন্দর লাগছে না বিছানাটা দেখতে। আর আমার মাম্মামের কাণ্ড দেখছে, ওয়ালপেপার করে ছিঁড়ে একদম শেষ করে দিয়েছে। তো আমার মোটামুটি ঘর গোছানো হয়েছে, এখন খালি ঘর মোছার পাল্লা আর কি। সকালে উঠে শুরু হয়ে যায় জীবনের যুদ্ধ। সারাদিন এই কাজ ওই কাজ করতে করতে কখন যে একটু বুঝতে পারবো আর কি। তো যাই হোক, ওইদিকে বনমাসে কথা বলতেছিল, তাই আর কি আমার হাসি বেড়াতেছিল। তো যাই হোক, এখন আমরা বাজারে যাব আর কি। 2-1টা কাজ আছে, কাজের জন্য। মাম্মা একটু আগে ঘুম থেকে উঠলো, তাকে খাইয়ে দিয়ে স্নান করে দিয়ে এখন আমার বাজারে নিয়ে যাচ্ছি। আর মাম্মামকে রেখে গেলে না একটা টেনশন থাকে জানো, ও এখন তো বড় হয়ে গেছে আর কান্নাকাটি করে, আমরা কোনো জায়গায় যাই না কেন। আর তো ও তো কোনো জায়গায় গেলে তো ও তো অনেকটাই খুশি হয় জানো, খালি বাইকে চড়তে পারলেই হয় আর কি। তো এই যে ফটো দিতে গেছিলাম, কিছুতেই দিবে না, ও কেমন করে দিয়েছে আর কি। তো এই যে আমরা এখন যাবো আর কি বাইক দিয়ে। যদি বৃষ্টি থাকে তখন না পিলপিলি দিয়ে যাইতে লাগতো আর কি। রৌদ্র উঠেছে, তেমন একটা রৌদ্র নাই, সেজন্য আর আজকে ছাতি নিইনি। নাহলে তো হেলমেট নিতে লাগে, ছাতি নিতে লাগে, রোদটা ঢাকানোর জন্য আর কি মামামে। তো আমাদের কাজ টাজ হয়ে গেছে, বরমশাই বললো চলো একটা দোসা খাইয়ে নি। বরমশাই তো যেহেতু সিঙ্গারা ফেভারিট, তাই এসে আগে সিঙ্গারা খাইয়ে নিচ্ছে। আমি একটা দোসা নিয়েছি আর কি, দুজন মিলেই খাবো আর কি। এটার দাম নিয়েছে 80 টাকা আর কি। তো যাই হোক, ধোসাটা খাইতে কিন্তু টেস্টিই ছিল আর কি, মশলা ধোসা অনেকদিন পরেই খাইলাম আর কি। তো বাজারে আসলে না কিছু না খাইলে একদমই কিন্তু ভালো লাগে না, সেজন্য আর কি। আর মাম্মাম তো দেখতেছে আর কি, ওকে কিভাবে দিব বলো, এসব তো হয় না দোকানের খাবারটা, ওকে না খাওয়াইতে আমার অনেকটাই ভয় লাগে। জানোই তো দোকানের খাবার হলে কীভাবে যে বানায়, আর তো বাচ্চা বলো, তাই ওকে আর দেই নেই খাওয়াটা আর কি, আমরা দুজনেই খাইয়ে নিচ্ছি আর কি। এদিকে না বসার জায়গা আছে, আমি বসেছি, আর বরমশাই বললো সে নাকি বসবে না। তো বরমশাইকে বললাম আরেকটা মিষ্টি খাবো আর কি, ওই যে রসমালাই মিষ্টি, ওটার দাম নাকি 30 টাকা। আমার না দেখে খুবই খাইতে ইচ্ছা গেছিলো, তো এই যে এটা এখন খাই নিবো আর কি। মিষ্টিটা খাওয়ার পর ভাবলাম কী কেমেচা খাইলাম, একদমই টেস্টি ছিল না, কেমন যেন ছিল আর কি, মিষ্টিটা একদম ভালো না আর কি। বরমশা খায় কিন্তু ভালো পায়নি দেখি। তো আমাদের কিন্তু বাড়ি আস্তে আস্তে আর কি 3টা বেজে গেছে। তো এই যে মাম্মা, তো আমরা এখন ভাত খাবো, তারপর আর কি মাম্মামকে খাওয়াবো। ওইদিকে বরমশাই আবার ডিম আমলেট করতেছে আর কি। চলো এখন ভাত খেয়ে নিই। আজকে তো দুপুরে রান্নাবাড়িটা কোনো রকম করে করেছি, আর আমি ভাবছিলাম বরমশাই মাছ নিয়ে আসবে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে,
পর আর আমি বললাম তার আজকে আর আনতে লাগবে না, মানে ডাল করেছি আর পটলের চপ করেছিলাম। তারপরে এই যে বরমশাই ডিমের অমলেট আর কি। তো এই যে আমার সন্ধ্যার সময় মানে সন্ধ্যার বাতি দেওয়ার পর বরমশাই ফোন করে বললো সে নাকি হোমিও ডাক্তারের ওই জায়গায় যাবে আর কি। মানে মাম্মামের না ওই ওষুধ খাওয়াইতেছি একদিক দিয়ে পুরা উঠে আবার না কমে যায়, আবার আরেক দিক দিয়ে হয় আর কি। সেটার জন্যই আজকে বললো কালকে আর কি যাবে, চলো তাহলে আজকেই যাই। দেখো দুবার বাজার যেতে কি ভালো লাগে বলো, আমার তো ইচ্ছাই যাইতেছিল না, কি আর করবো, যাইতে তো হবে আর কি। তো লক্ষ্মী পূজার যে আটকালাইগুলো ছিল সেটাই এখন খাবো। জানো তো একাই খাইলে না একদম কিন্তু ভালো লাগে না, ভাবছি একটু মানে পারমিশালি করে খাবো আর কি। এর পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ আর তেল আর লবণ দিয়েছি, জানো অনেকটা কিন্তু স্বাদ হয় আর কি এমন করে খাইলে আর কি। তারপর না একটু আর কি জিরার গুঁড়া দিলাম আর কি। তো এই ভাজাভুজি খাইতে না একলাই কিন্তু কিছুতেই ভালো লাগে না, জানো কারোর সাথে যদি খাই অনেকটা কিন্তু ভালো লাগে। কেউ নেই কি করবো, একাই খাবো। আর আমার বরমশাই তো এসব খাবার একদমইও ভালোবাসে না, ও না এই যে ভাজাভুজি অনেকটাই ভালোবাসে, মানে তেলে ভাজা বস্তু আর কি। তো যাই হোক ওর ওটা ভালো লাগে আর আমার তেল ছাড়া বস্তু ভালো লাগে, দুজনে দু রকম আর কি। তো এদিকে চিরা ভাজি মানে আটকালায় খাওয়ানো হয়েছে, তারপর আসি সন্ধ্যার কাজ করতে। সারাদিন তো এই কাপড়ে গুছাইতে পারি না, মাম্মাম যখন ঘুমিয়ে পড়ে তারপর আমার শুরু হয়েছে রাত্রের কাজ আর কি। দুপুরে তো এই কাপড় সাপড় এনে রেখে দিয়েছি, তো এখন আর কি গুছিয়ে নিচ্ছি আর কি, জানো মাম্মামের কাপড়গুলো এদিকে ভালো করে গুছিয়ে নিলাম আর কি। তারপরে যে বিছনার চাদরটা আর কি, চাদরটা না অনেকটাই পিছলা আর কি, সেই জন্য একটু মাপ দিয়েছি। চাদরটা মাপ দেওয়ার পর না একদম আবার না নতুনের মতন হয়ে যায় আর কি। আগে ভাবতাম সারাদিন তো এমনি থাকি, খালি শুয়ে শুয়ে থাকতাম, এখন আর শোয়ানেরও টাইম পাই না, জানো এখন মনে হয় একদিন যদি ছুটি পাইতাম কত না আরাম হয়তো, জানো সারাদিন হয়তো ঘুমিয়ে থাকতাম। কারণ এখন তো আর কীভাবে ঘুমাবো বলো, এখন আগের দিন আছে নাকি, শুধু আমার একটা দিন লাগে ঘুমানোর সারাদিন। জানোই তো রাত্রে আর ঘুম হয় না, কারণ মাম্মাম এখন দেখি যে অনেকটাই সকালে উঠে আর কি। ঘুমাইতে ঘুমাইতে আমাদের তো 11টাই বাজে, 11টা কি 12টা। মাম্মাম উঠে মাম্মামকে খাওয়াইতে লাগে, তাই না অনেকটাই টাইম লাগে আর কি। এখন মনে হয় ওই দিনগুলো যদি আবারও পাইতাম সারাদিন হয়তো শুয়েই থাকতাম, মানে ঘুম পারতাম আর কি। তো এদিকে এই ঘরটা না এলোমেলো হয়ে যাচ্ছিলো, তাই গুছিয়ে নিলাম আর কি। সকালে উঠে তো অনেকটাই প্রেশার হয়ে যাবে, তাই রাত্রেই কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে বরমশাই এসে পড়েছে, রেডি হয়ে এখন আবার বাজারে যাচ্ছি। তো এই যে আমার মাম্মাম তো কিছুতেই আমার কুল আসবে না, কারণ জানো ওর বাবার বাইক দেখলে না ওকে আর কে পায় বলো। এই যে আমার মেয়েটা কিন্তু ঘুম থেকে উঠেছে, তাই ও অনেক কান্না করতেছিল, তাই ওকে আর রেডি করে দিইনি, যেমন ছিল তেমনি করে নিয়ে আসি। এখন রাত্রি 9:30টার মতন বাজে আর কি। আমরা যাচ্ছি হোমিও ডাক্তারের ওই জায়গায়, ডাক্তারটা না 9টা অবধি আর কি থাকে, সেজন্য যাই হয়তো পাবো, কারণ অনেক পেশেন্ট হয় জানো, যাই হয়তো পেশেন্ট পাবো আর কি। তো ওই যে আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসলাম। আমি এখন এই ডাক্তারের ওষুধ খাওয়াই মাম্মামকে, আগে অনেক কয়টাই দেখাইছি জানো, ওই জায়গায় ঠিক হয়নি, তাই এই যে এই জায়গার মধ্যে আসি আর কি। এই জায়গায় ওষুধ খাওয়ানোর পরে না ঠিক হয় আর কি। আমার তো ডাক্তার দেখানো হয়ে গেছে, ওইদিকে বরমশাই আর কি ওষুধ নিতে ছিল আর কি। এই কাকুটার সঙ্গে গল্প করতেছিলাম আর কি। আজকে না আরও কারবার চক জানো, সবাই দেখি রাস্তার মধ্যে বেরিয়ে চাঁদ ঘুরতেছে। আমরা তো বাড়ি আসার পথে চাঁদ দেখতে পেলাম, ওই যে চাঁদ মামা কত সুন্দরভাবে না উঠে পড়েছে। আমাদের তো বাড়ি আস্তে আস্তে 9:30টার মতন বাজে, এই 9:30টার পরে হ্যাঁ চাঁদ উঠেছে আর কি। তো এসেই যেটা ডিউটি সেটাতে করতে লাগবে বলো, আসার পর তো একদমই কাজ করতে ইচ্ছা করে না, কি আর করবো, খাওয়াতে তো লাগবে বলো। এদিকে চাউলের গুঁড়া নিয়েছি মাম্মামকে খাওয়াবো আর কি, ও তো খেলা করতেছে আর খাইতেছে আর কি।
দেখতে পাচ্ছ আমার মামাম না নিজেই এখন জলের বোতলটা উঠে সে না নিজেই খাইতে পারে আর কি জলটা আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই।